প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটি বোর্ড দেখছেন, রেডমি 10 প্রো। রেডমি 10 প্রো এই ফোনটি এখন আমি মেরামত করব এবং এর যত খুঁটিনাটি সব কিছু আপনাদের দেখাবো। ফোনটি আমি প্রথমেই খুলে নিয়েছি। অবশ্যই আপনারা ফোন খুলে নেওয়ার বিষয়টি আপনারা না দেখলেও চলবে, তবে যাদের ফোন খোলা দেখার ইচ্ছা তারা আমার ভিডিওতে ফোন খোলার একটি ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তবে এই যাত্রা আমি যে বিষয়টি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হলো, এই ফোনটি এখন ডেড মুডে আছে। তো এই ডেড মুড থেকে সেটি রিকভারি করতে হবে। তো আমি প্রথমে খুলে দিয়ে চারপাশ মেপে নিয়েছি, যাতে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে বোঝানো যায়। এই জন্য আমি এই মুহূর্তে এটার যে দুই পাশে আইসিগুলি আছে সেগুলিকে উন্মুক্ত করে নিয়েছি। তো এখানে প্রথমেই আপনাদের দেখাচ্ছি যে এই আইসিটা হচ্ছে প্রাইমারি আইসি, অর্থাৎ এই ফোনের দুটি পাওয়ার আইসি লেগেছে, যার একটি এই পাশে আর একটি এই পাশে। তো এই আইসিটা সরাসরি পাওয়ার আইসি এবং চার্জিং আইসি হিসেবে ব্যবহার হচ্ছে। এই দুটি আইসি র্যাম এবং সিপিইউ, সেটা আপনারা ভালো করেই জানেন। এবং এই পাশে যে 6150L আইসিটি আছে, এটি হচ্ছে মূল আইসি। আর এই আইসিটি কিভাবে কাজ করে এবং এই চার্জিং আইসি কীভাবে চার্জ করে এবং পাশাপাশি কীভাবে চার্জ দেয়, সেই বিষয়টি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভিডিও স্কিপ করলে কিন্তু কোনো কিছু শেখা যায় না, আর ধৈর্য নিয়ে ভিডিও দেখতে হয়, তবেই যদি আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে পারেন। তো এখানে দুটি আইসি দ্বারা যে ফোনটি মেরামত করব, যে দুইটি আইসি দ্বারা এই ফোনটি চলছে, আমরা এই দুটি আইসি মেরামত করার মাধ্যমেই এই ফোনটি ঠিক করতে পারবো। এবং আসলে মূলত এই ফোনটির যে সমস্যা আমি খুঁজে পেয়েছি, তাহলে এখান থেকে চার্জিং আইসি সহ এর যে সেকশান, সকল সেকশান কিন্তু প্রপারলি ভোল্টেজ প্রোভাইড করছে। কিন্তু এখানে 4টি কয়েল আছে, যে 4টি কয়েল ভোল্টেজ প্রোভাইড করছে, এবং এখানে যে ভিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে সেটিও এখানে প্রোভাইড করছে। এবং ইনপুট ভোল্টেজও কিন্তু এই আইসিতে ভি বাস থেকে এসেছে এবং ভি ব্যাট থেকেও এসেছে, অর্থাৎ এই আইসিতেই ভি ব্যাট এবং ভি বাস ভোল্টেজ প্রবেশ করার পরেই কিন্তু ভোল্টেজগুলি জেনারেট হওয়ার পরে এখান থেকে কিছু ভোল্টেজ চলে যায় র্যাম এবং সিপিইউতে, এবং ভিপিএস দ্বারা ওই পাশে কিন্তু এই পাশে কিন্তু চলে গিয়েছে, এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8টি ভোল্টেজ প্রোভাইড হয়েছে। এখন এই 8টি ভোল্টেজের 1 2 3টি এই তিনটি যে বাক কয়েল আপনারা দেখছেন, এই বাক কয়েল 3টি দিয়ে সিপিইউতে হাই অ্যাম্পিয়ারে ভোল্টেজ প্রবেশ করানো হয়েছে। এবং এখানে 2.0 এবং 1.3 ভোল্টেজ এই দুই পাশের বাক কয়েল দিয়ে কিন্তু প্রবেশ করানো হয়েছে। তো এইটা আর এইটার পরে 1 2 3টা এই 3টা ভোল্টেজ সিপিইউতে প্রবেশ করেছে, যেটা অ্যাটাচ হয়ে, এবং এই 3টি ভোল্টেজ কিন্তু আমরা এখনও এখানে পাইনি। এটা পেয়েছি, এটা পেয়েছি, এটাও পেয়েছি। তো মোট এই 8টি বাক কয়েলের ধরে নিতে হবে 6টি বাক কয়েল, কেননা এই 3টি একটি বাক কয়েল হয়েছে, যার ধরুন আমাদের এই যে 8টি বাক কয়েলে 5টি ভোল্টেজ তৈরি হয়েছে, 6টি ভোল্টেজ তৈরি হয়েছে। এই 6টি ভোল্টেজ আমরা 5টি পাচ্ছি, একটি পাচ্ছি না। এই একটি যে পাচ্ছি না, সেটা কিভাবে মেরামত করব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে পরিমাপ করব যে ভোল্টেজ কেমন এখানে আসতেছে। তো প্রথমেই আমরা এই পাশটায় পরিমাপ করে নেব। এটি হতেছে 61 যে আইসিটি, অর্থাৎ 6150 যে আইসিটি, সেটা দিয়ে ভোল্টেজ প্রবেশ করছে কিনা। তো আমরা হট টেস্ট করব। তো অবশ্যই আমাদের যে ভোল্টেজ মোড সেটা কনফার্ম করলাম। তারপরে এখন আমরা এখানে ভোল্টেজটি আসলে 5 ভোল্ট এখানে প্রবেশ করছে কিনা, এখান দিয়ে 5 ভোল্ট প্রবেশ করার কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে 4.9 অর্থাৎ 5 ভোল্ট কিন্তু আইসির এখানে প্রবেশ করেছে। তো তারপরে আমরা দেখব যে এটা ভিপিএস ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। এই ভিপিএস ভোল্টেজ আউটপুট দেখার জন্য আমাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন 3.0, অর্থাৎ যখন ব্যাটারি লাগানো না থাকে তখন কিন্তু ভোল্টেজ কম দেখাবে। তাই কিন্তু আমরা 3.0 অর্থাৎ এখান দিয়ে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে ভিপিএস ভোল্টেজ, যেটা ব্যাটারি লাগানোর পরে এখানে 4.5 ভোল্টেজ কিন্তু আউটপুট হবে, অর্থাৎ ভিপিএস ভোল্টেজ আমরা ঠিক পেয়েছি। অর্থাৎ 5টি এই আইসিতে যে 5টি কয়েল লাগানো আছে, তার একটির কয়েল কিন্তু আমরা কনফার্ম করতে পেরেছি যে এখানে ভোল্টেজ আউটপুট হচ্ছে। সেই সাথে আমরা এখন যে 4টি কয়েল আছে বাক কয়েল, এই 4টি বাক কয়েল সঠিকভাবে ভোল্টেজ প্রেরণ করছে কিনা সেটা এখন দেখব। তো অবশ্যই আপনারা মিটারের যে লিড
লিড কিন্তু একটা নেগেটিভে রাখবেন, নেগেটিভটা বডিতে ধরবেন এবং পজিটিভটা হাতে নিয়ে আপনারা হট টেস্টিং করবেন। তো আপনারা দেখতে পারলেন যে এখানে কিন্তু এই কয়েল দিয়ে ভিপিএস ভোল্টেজ আউটপুট হচ্ছে, অর্থাৎ যে ভোল্টেজটি পরবর্তী পাওয়ার আইসিতে চলে গিয়েছে। এবং এই পাশে যে আরও 4টি কয়েল আছে, এখন এই ভিপিএস থেকে ভোল্টেজ আবার পুনরায় এই আইসির মধ্যে যে প্রবেশ করেছে, সেই প্রবেশকৃত ভোল্টেজ দ্বারাই কিন্তু এই বাক কয়েলগুলি পরিচালিত হয়। সেক্ষেত্রে আমরা দেখে নেব যে এই ভিপিএস প্রোভাইড করা যে ভোল্টেজটা, সেটা এই মুহূর্তে আইসির মধ্যে ঢুকে এই বাক কয়েলের ভোল্টেজগুলি তৈরি করেছে কিনা। সেক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্টেজ এই ক্যাপাসিটারে মাপতে হবে। তো আপনারা দেখছেন 2.9 ভোল্ট অর্থাৎ 3 ভোল্ট কিন্তু এখানেও প্রবেশ করেছে, আর এই 3 ভোল্ট এই ভিপিএস থেকে এসেছে এবং এখানে আইসি পরিচালিত হয়ে এই বাক কয়েলের মধ্য দিয়ে কিন্তু ভোল্টেজটা আউটপুট হয়েছে। তো আমরা এখন ভোল্টেজগুলি মেপে নেব বাক কয়েলের। তো এখানে দেখছেন 0.8 ভোল্টেজ কিন্তু প্রথম বাক কয়েলেই আপনারা দেখতে পাচ্ছেন 0.8 ভোল্ট। তার পরবর্তী বাক কয়েলটা আমরা দেখব যেখানে 0.8 ভোল্ট জেনারেট হচ্ছে। তারপরে আমরা এখানে 1.0 ভোল্টেজ প্রোভাইড হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই ভোল্টেজটা তৈরি হবে যখন সিম লাগানো হবে, তখন এটা তৈরি হবে। এই ভোল্টেজটি কিন্তু এখন এই মুহূর্তে এখানে তৈরি হচ্ছে না, অর্থাৎ আমরা প্রপারলি 3টা ভোল্টেজ পেয়েছি, একটি পাইনি। এই ভোল্টেজটি মিসিং আছে, যেটা সেটের সম্পূর্ণরূপে বুট ওপেন হবার পরেই কিন্তু এই ভোল্টেজটি তৈরি হবে। যাই হোক, অন্যদিকে আমরা এখানে ভিপিএস পেয়েছি, আমাদের ভিপিএসের পরে এখানে 1.7 ভোল্ট এখানে আউটপুট হয়েছে, সেটাও কিন্তু আমরা পাচ্ছি 1.7 ভোল্ট, যেটা এই ক্যাপাসিটার থেকে আউটপুট হচ্ছে। তো অবশ্যই 1.7 ভোল্ট ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে ব্যাটারি ভোল্টেজটা এই পাশ দিয়ে ঢোকে, তো যেহেতু ব্যাটারি ভোল্টেজটা এই পাশ দিয়ে ঢোকে, তো আমাদের ব্যাটারি লাগানো নেই বিধায় এখানে কোনো ভোল্টেজ নেই। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজটি ইনপুট যখন হয়নি, তখন বললাম যে কথা বলি সেটা রেকর্ড করতেছি, রেকর্ড হইতেছে, ফ্যানটা কমা দিচ্ছি, বাতাস লাগে একটু ভয়, আমি এটা 5 মিনিট লাগবে। তো অবশ্যই আপনারা দেখলেন যে এখান দিয়ে 5.1 অর্থাৎ 5 ভোল্ট প্রবেশ করছে, এখানে 5 ভোল্ট প্রবেশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফিল্টিং হয়ে, এবং এই 5 ভোল্টটি কিন্তু আবার পরবর্তী আইসিতেও প্রবেশ করেছে। ওয়ালাইকুম আসসালাম। তারপরে ভিপিএস ভোল্টেজ 1.7 এগুলি সব এখান থেকে প্রোভাইড হচ্ছে, সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ভোল্টেজটি এখান থেকে যে 5 ভোল্ট আউটপুট হয়েছে, সেই 5 ভোল্ট কিন্তু আবার চলে যাবে দ্বিতীয় আইসি, অর্থাৎ এই পাশে লাগানো যে আইসিটি আছে, যেটার নাম্বার হচ্ছে কোয়ালকম PM6150L। এই আইসিটি কিন্তু প্রাইমারি সেকেন্ডারি আইসি, অর্থাৎ এই আইসিটাই সেটটি পরিচালনা করে। সে বিষয়টি আপনাদের আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, যেখানে কত ভোল্টেজ জেনারেট হবে এবং কত ভোল্টেজ জেনারেট হলে এই সেটটি চালু হবে, কোন ভোল্টেজ বন্ধ থাকলে এই ফোনটি বন্ধ থাকবে, সে বিষয়টি কিছু সময়ের মধ্যেই আমি আপনাদের জানিয়ে দেবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। তো আমরা চলুন এখানে 5 ভোল্ট আগে প্রবেশ করেছে কিনা এই আইসিতে। তো প্রথমেই আপনারা জানেন যে পাওয়ার আইসির চারপাশে ছোটো ছোটো ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজ ইনপুট হয়ে থাকে। তো আমরা যদি এই ছোটো ভোল্টেজ ক্যাপাসিটারে ধরি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 3 ভোল্ট এখানে কিন্তু প্রবেশ করেছে, অর্থাৎ এখানে 3 ভোল্ট প্রবেশ করেছে। আপনি স্ক্রিনে দেখছেন এখানেও 3 ভোল্ট প্রবেশ করেছে, এখানেও 3 ভোল্ট। এইটাই কোনো ভোল্টেজ, এই যে এখানে 3 ভোল্ট প্রবেশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও 3 ভোল্ট প্রবেশ করেছে, এখানেও 3 ভোল্ট প্রবেশ করেছে। অর্থাৎ এই চারপাশে এই কয়েলগুলির সাপোর্টার হিসেবে প্রায় 6টি ক্যাপাসিটর কাজ করবে, যে 6টি ক্যাপাসিটরেই কিন্তু ভোল্টেজ ইনপুট হয়েছে, সে বিষয়টি আমরা দেখতে পারলাম। পরবর্তীতে আমরা এখন এই বাক কয়েল দিয়ে ভোল্টেজগুলি সাপ্লাই হচ্ছে কিনা সেই বিষয়টি আপনাদের দেখাবো, আর এই সেটটি কেন বন্ধ আছে সে বিষয়টি এখন ফাইন্ড আউট হয়ে যাবে এই পরিমাপের মধ্য দিয়েই। তো দেখতে পারলেন আমরা এই পাশ থেকে বাক কয়েলগুলি চেক করা শুরু করব। তো আমরা এখানে ধরলে দেখেন 1.3 ভোল্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1.3 ভোল্ট কিন্তু আউটপুট হয়েছে। পরবর্তীটায় 1.1 ভোল্ট আউটপুট হয়েছে। তারপরেরটায় যদি আমরা এখানে ধরি, তারপরেরটায় 0.8 ভোল্ট প্রোভাইড হয়েছে। তো আমরা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সকল ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তো আমরা এখন এখানে পরিমাপ করব, এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ করেছে, এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ ড্রপ করেছে, অর্থাৎ মাত্র 0.002 ডিসি ভোল্টেজ দেখাচ্ছে, মানে এখান থেকে ভোল্টেজ প্রোভাইড হচ্ছে না, কোনো একটি কারণে এখানে প্রোভাইড হচ্ছে না। আর আপনারা জানেন যে 1টি 2টি 3টি কয়েলের সমন্বয় এই একটি ভোল্টেজই প্রোভাইড হয়েছে। তো যেহেতু এখানে নেই, তো এখানেও থাকার প্রশ্ন আসে না, যেহেতু এখানে নেই এখানে থাকারও প্রশ্ন আসে না, কেননা এই 3টি বাক কয়েল দ্বারাই কিন্তু এই ভোল্টেজটি প্রোভাইড হয়েছে। আর যে ভোল্টেজটি হচ্ছে
সিপিইউতে গিয়েছে। তো আমরা সিপিইউর ভোল্টেজ ড্রপ পাচ্ছি, আর এই সিপিইউর ভোল্টেজ ড্রপ পাওয়ার জন্যই কিন্তু এই সেটটি বন্ধ আছে। যা হোক, পরবর্তী বাক কয়েল পরিমাপ করে নেওয়া যাক। তো আমরা এখানে একটি বাক কয়েল দেখতে পাচ্ছি, এখানেও 0.8 ভোল্টেজ কিন্তু প্রোভাইড হয়েছে। তো দর্শক, আপনারা জানেন মিনিমাম 3টি ভোল্টেজ সিপিইউতে প্রবেশ করতে হয়, আর এই তিনটি ভোল্টেজ যদি সিপিইউতে প্রবেশ না করে তাহলে অবশ্যই সেটটি বন্ধ থাকবে। তো অবশ্যই আপনারা দেখতে পারলেন যে আমার এই পাওয়ার সেকশানে এখন পর্যন্ত কোনো ধরনের ভোল্টেজ তৈরি হয়নি, বিধায় এই ফোনটি বন্ধ আছে। তো আশা করি যে একটি ফোনের কীভাবে পাওয়ার সেকশন পরিমাপ করবেন সে বিষয়টি যে হট টেস্টিং সেটা আপনাদের দেখালাম। এখন আমরা কুল টেস্টিংয়ে যাব, আর কুল টেস্টিংয়ে অবশ্যই আমাদের এই B2B যে ফ্লাক্স কেবল, এই ফ্লাক্স কেবল খুলে দিতে হবে। পরবর্তীতে আমাদের মিটার সিলেক্ট করতে হবে, সরাসরি মিটার সিলেক্ট করতে হবে ডায়োড মোডে। আর আমাদের এখন মিটারের পজিটিভকে নেগেটিভে ধরতে, বডিতে ধরতে হবে এবং নেগেটিভ দ্বারা এর পরিমাপ করতে হবে। তো আমরা প্রথমেই, যেহেতু এই পাশে ভোল্টেজগুলি তৈরি হয়েছে, তো আমাদের এই পাশে পরিমাপের কিছু নেই, তারপরেও এখান দিয়ে এই জায়গা দিয়ে ঢুকছে 5 ভোল্ট। তো এই লাইনটা ঠিক আছে কিনা, আপনাদের 500 জিআর ভ্যালু দেখাচ্ছে। আপনারা মনে রাখবেন 300 থেকে 500 বা 80 থেকে 500, 80 থেকে 800, 80 থেকে 1200 পর্যন্ত কোনো যদি জিআর ভ্যালু দেখায় তাহলে আপনারা ধরে নেবেন যে সেটটি ঠিক আছে। তো অবশ্যই 500 ভ্যালু এখানে দেখাচ্ছে, মানে ইনপুট ক্লিয়ার। এখানে 300 দেখাচ্ছে আউটপুট ক্লিয়ার। এ সকল জায়গায় কোনো ধরনের শর্ট নেই। 400 দেখাচ্ছে, 400 দেখাচ্ছে ক্লিয়ার। এখানেও ক্লিয়ার 48 দেখাচ্ছে, অর্থাৎ মিনিমাম 5-6 উপরে থাকতে হবে তবেই সেই লাইনটি ক্লিয়ার আছে। তারপরে দেখতে পাচ্ছেন 400 দেখাচ্ছে, তারপরে এখানকার ভোল্টেজও 400 দেখাচ্ছে। তো এখানে আপনাদের অগোচরে আমি এই ক্যাপটি পরিমাপ করে দিয়েছি। এই ক্যাপটি হচ্ছে বুট ক্যাপ, অর্থাৎ এইটি চার্জিং যে অ্যাম্পিয়ার তৈরি করে, এটি হলো সেই বুট ক্যাপ। সে বুট ক্যাপ পরিমাপও আমি করেছি। এখানে 8 ভোল্ট বাই 4 ভোল্ট কিন্তু দুই পাশে পেয়েছি। তো এই পাশে আপনারা দেখতে পারেন লাইন ক্লিয়ার আছে। এখন এই পাশে পরিমাপে যাব। ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথম কয়েল আমরা মেপে নিচ্ছি 400 জিআর ভ্যালু, পরবর্তীটা 65 জিআর ভ্যালু, তারপরেরটা 55 জিআর ভ্যালু, তারপরেরটা 200 জিআর ভ্যালু। এগুলি সব জিআর ভ্যালু কিন্তু ওকে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এই ভোল্টেজটি 200 জিআর ভ্যালু, এই বাক কয়েলটি 300 জিআর ভ্যালু, অর্থাৎ সব ভ্যালু পরিমাপে সঠিক দেখাচ্ছে। কিন্তু এখানে যে ভোল্টেজ প্রোভাইড হচ্ছে না বা ভোল্টেজ তৈরি হচ্ছে না, এই 3টি ক্যাপ অর্থাৎ এই 3টি বাক কয়েল খুলে আমাদের ভোল্টেজ জেনারেট হচ্ছে কিনা সেটি দেখাবো। আপনারা দেখতে থাকুন, পরিমাপ করে তারপরে আপনাদের বোঝাবো। যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের শেখানোর উদ্দেশ্যে যে ভিডিও তৈরি করি, অবশ্যই তার মূল্য দিতে হবে। ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। তো যেহেতু এখানে 1টি 2টি 3টি কয়েল জেনারেট হচ্ছে না, সেটা আইসি থেকে হচ্ছে না নাকি এই পাশে সিপিইউ শর্ট, এই বিষয়টি আমরা এখন ফাইন্ড আউট করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো এখন আমি এই বাক কয়েলগুলি সরিয়ে নেব। এটার ইন্টারনাল প্রবলেম নাকি আউটারনাল প্রবলেম সেই বিষয়টি এখন আমাকে দেখতে হবে, কেননা এখানে কোনো ধরনের ভোল্টেজ জেনারেট হচ্ছে না। যদি এই বাক কয়েল খুলে ভোল্টেজ জেনারেট হয় তাহলে আমাকে বুঝতে হবে যে ফোনটির সিপিইউতে কোথাও একটি শর্ট হয়েছে বা সিপিইউ ড্রাই হয়েছে। মনে রাখবেন, সিপিইউতে কোনো ভোল্টেজ যাবার পরে সেই ভোল্টেজটি আবার ফিডব্যাক ভোল্টেজ হিসেবে ফেরত এসে আইসিকে সংকেত দেয় যে ভোল্টেজটি পাওয়া গেছে। তো দর্শক, আসলে এখানে হিট দিতে অবশ্যই আপনাদের একটু হিসাব নিকাশ করে হিট দিতে হবে। আর আমার টুইজারের মাথা একটু মোটা হওয়ায় আমি এই জায়গাতে বাক কয়েলগুলি তুলতে আমার বেগ পোহাতে হচ্ছে, কেননা একদিকে হাতে হিট লাগছে, অন্যদিকে বাক কয়েলের দিকে আমার টুইজারটা ঢুকছে না, অন্য পার্টস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। অতএব আপনারা চিকন টুইজার ব্যবহার করবেন। আমি এই যাত্রা এইভাবেই টুইজার দিয়ে কাজটি সেরে নিলাম, তবে এভাবে কাজ না করাই ভালো, যার জন্য আমার বাক কয়েলগুলি একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজটি করে নেবেন, হিট পরিমিত রাখবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি এখন এই সাইডের যত বাক কয়েল আছে সেগুলি খুলে নিয়েছি।
এখন এখানে পরিমাপ করব যে আগে যে পরিমাপটা ছিল সেটা আছে কি না। প্রথমেই আমি ফুল টেস্টিং করে নেব, জিআর ভ্যালুর যে ফুল টেস্টিং জিআর ভ্যালুতে করে নেব। তো আপনারা এই মিটারের দিকে খেয়াল রাখবেন। সিপিউ সাইটে 15 দেখাচ্ছে জিআর, সিপিউ সাইটে 15-20 দেখাচ্ছে, আর একটু বাড়ার কথা। তো এখন সিপিউ এর সাইট এই তিনটা হলো সিপিউ এর সাইট, আর এই তিনটা হলো আইসির সাইট। তো আইসির সাইটে পরিমাপ করলে 353, অর্থাৎ এখানে জিআর ভ্যালু স্বাভাবিক আছে বোঝা যাচ্ছে, এখানে জিআর ভ্যালু স্বাভাবিক আছে বোঝা যাচ্ছে, এখানে জিআর ভ্যালু স্বাভাবিক আছে বোঝা যাচ্ছে। এর মানে যে এইটা যে পাওয়ার সেকশন, সেই পাওয়ার সেকশন কিন্তু ঠিক আছে। আমরা যেটা সিপিইউ সেকশন অর্থাৎ এই দিকে কিন্তু আমরা একটা সমস্যা পাচ্ছি যে 63 হচ্ছে, বিধায় এই সমস্যাটা হচ্ছে। তো এখন আমরা এইটার ভোল্টেজ জেনারেট হচ্ছে কিনা সেটা দেখব, যেখানে ভোল্টেজ জেনারেট হচ্ছে কিনা এটা দেখার জন্য আমাদের এখানে আবার B2B ফ্লাক্স কেবল লাগিয়ে নিতে হবে। এই যে ফ্লাক্স কেবল, এই ফ্লাক্স কেবল এখন আমাদের এখানে লাগাতে হবে। তারপরে দেখতে হবে যে আগে যে ভোল্টেজের পরিমাপ ছিল সেটা ঠিক আছে কিনা। তো যেহেতু এখন ভোল্টেজের পরিমাপ করতে হবে, তো আমাদের ভোল্টেজের ডিসি ভোল্টেজে দিতে হবে। এবং এখন যে কয়েলগুলি আমরা খুলেছি তাতে ভোল্টেজ কত আছে আপনারা দেখবেন যে আমরা প্রথমেই এই পাশে থেকে 1.1 ভোল্টেজ বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে 1.1 ভোল্টেজ বের হচ্ছে, এখান থেকে 1.1 ভোল্টেজ বের হচ্ছে, অর্থাৎ তিনটা কয়েল থেকে আইসি ভোল্টেজ জেনারেট করছে। কিন্তু আমাদের এই পাশে ভোল্টেজটি প্রেরণ হচ্ছে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এর মানে এই সেটটি এখন আমাদের রিভলভ করতে হবে, কেননা এইটার যে সিপিইউ সেকশন সেটা শর্ট হয়ে গিয়েছে বিধায় কিন্তু এটা এই সমস্যা তৈরি হয়েছে। তো আমাদের অবশ্যই এই সিপিইউটাই শুধু রিভলভ করতে হবে। আমরা কিন্তু এখানে শুধু সিপিইউ এর সমস্যা পেলাম। তো এখন আমরা সিপিইউ রিভলে যাব। তো রিভলভ কীভাবে করতে হয় এ সম্বন্ধে আমার একটি ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আশা করি একটি সেট কী সমস্যা হয়েছে সম্পূর্ণ কীভাবে ডায়াগনোসিস করবেন এবং সমস্যার সমাধান করবেন, এ সকল কিছু এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, যাতে করি আপনাদের জন্য আরও ভিডিও তৈরিতে আমরা অনুপ্রাণিত হই।